গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ, তাদের জন্য কি করা হচ্ছে? সেনাশিস তো খুব মানে কি বলবো, রানা দলে বাগান দিতে এসেছে। চ্যালেঞ্জ করতে বলুন, ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া, ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না। আজ প্রায় 13 থেকে 14 বছর। তহা সিদ্দিকী শোনালাম, শুধুমাত্র তহা সিদ্দিকী এমন কথা বলছেন না। আমি পরের জনের কাছে যাওয়ার আগে ইব্রাহিম সিদ্দিকীর বাইট শোনাবো। একই কথা বলছেন, ফুরফুরা শরীফে উন্নয়ন কোথায়? সেখানে যদি শুধুমাত্র ইফতার পার্টি হয় তাহলে কি যারা সংখ্যালঘু তাদের উন্নয়ন, তাদের জীবনধারা বদলে যাবে? কি বলছেন ইব্রাহিম সিদ্দিকী, শুনুন। এলাকার যে উন্নয়ন, আমাদের মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, তিনি যে ফুরফুরা শরীফে যে প্রতিশ্রুতি আগে দিয়েছিলেন, আইটি কলেজ, বিশ্বমানের পর্যটন, মুসাফিরখানা, তারপরে আপনার রেল, এসব বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বা এলাকার টাকাও যে দেন টাকা দিয়েছেন, এটা অস্বীকার তো করা যাবে না। কিন্তু সে টাকা দিয়ে কোথায় দিলেন? যদি রাহুল বোনের হাতে ঠেলে দেওয়া হয় তাহলে কি কাজ কাম হবে? একটাও কাজ হয়নি। কিছু হয়েছে, কিঞ্চিত হয়েছে। কিঞ্চিত না করলে তো মোটেই পাবে না, একটু তো দেখাতে হবে, তবে তো খাবার রাস্তাটা ভালো পাওয়া যাবে। এটা তো লাইনের কথা। আমি যাব অনিন্দ সিনহার কাছে, তৃণমূলকে সমর্থন করেন এবং রাজনৈতিক কর্মী। অনিন্দবাবু, আমার সাফ প্রশ্ন, ইফতার পার্টি, ইফতার মেহফিল সরকারি টাকায় হচ্ছে, এই প্রথমবার 9 বছর পর গেলেন মুখ্যমন্ত্রী, আগামী বছর বিধানসভা ভোট, কিন্তু সেখানে উন্নয়ন হয়নি বলছেন তহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী। এরা সবাই মিথ্যা কথা বলছেন না সত্যি আপনারা উন্নয়ন করেন না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টি করে সংখ্যালঘুদের চোখে ধুলো দিয়ে ভোট নিতে চান? বলুন। প্রথমত বলি আপনাকে, আমার বলার সময় দয়া করে ইন্টারাপ্ট করবেন না। ভুল তথ্য দিলাম ইন্টারাপ্ট করবো, নাহলে করবো না। যদি ভুল তথ্য দেন তবে, ভুল তথ্য যদি না দিই তাহলে আপনি নিশ্চয়ই করবেন না। এখানে বিজেপির প্রতিনিধি আছে বলে রাখলাম। আপনাকে বলি, এটা একটা সরকারি প্রোগ্রাম। আপনি যে কথাটা বললেন না, ভোট চাইতে 2021 সাল, আগলিবার 200 পার চিৎকার করে ডেলি প্যাসেঞ্জারি করতেন বিজেপির লিডারগুলো, আর আগলিবার 400 পার, না 26, সেটা 26-এ ছিল, আগে ছিল 200 পার। যখন বলেছিলেন ডেলি প্যাসেঞ্জারি করছে, তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চাইতে এইখানে গেছিলেন? যার কথা আজকে আপনি বলছেন এখানে যে ভোট চাইতে গেছে, শুনে রাখুন, আমাদের রাজ্য সম্প্রীতির রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন, যখন উনি ছট পুজোতে যান, কথা তো বলেন না, ওঠে না। যখন উনি বড়দিনে যান তখন তো কোনো প্রশ্ন করেন না। যখন উনি দুর্গা পুজো, কালী পুজো, গুরুদুয়ারে যায় তখন তো কোনো প্রশ্ন তোলেন না আপনারা। যখন কোনো মুসলমান ভাইয়ের কাছে যায় সেখানে আপনাদের তখন সবাই রে 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 করে ওঠে। কেন? বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যখন আপনারা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়েছেন। বিষয়টা কি শুনুন, বিষয়টা কি আমি আপনাকে বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে আপনারা যখন এই বাংলার সবচেয়ে পিছিয়ে পড়া একটি সম্প্রদায়ের সামনে গিয়ে বলেন যে আমি আপনাদের পাশে আছি, আর তারা যখন রিয়েলাইজ করেন যে আসলে এরা আমার পাশে নেই বা আসলে ইনি আমার পাশে নেই, এরা আমাকে ব্যবহার করছে। তহা সিদ্দিকী যখন বলেন 14 বছরে 14 টাকা খরচা হয়নি, কিংবা আপনার দলের এমএলএ যখন বলেন যে যারা 1200 টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ওপর, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যারা রোজা রাখি, দোয়া করি ওনার জন্য, তাদের জন্য অনেক কম খরচা করেন। শুনবেন কি বলেছেন হুমায়ুন কবির? শুনুন, আসছি আপনার কাছে। হুমায়ুন কবিরের বক্তব্য শুনুন, আপনার এমএলএর বক্তব্য। মমতা ব্যানার্জির 14 গোষ্ঠী পার করে তাদের ঢোকে 1200, আর যারা মমতা ব্যানার্জির জন্য দুহাত তুলে মানে ইয়ে করে, মানে দোয়া চায় বা এই রোজা রাখে মমতা ব্যানার্জির জন্য, তাদেরকে দেয় 1000। আর যে মমতা ব্যানার্জির 14 গোষ্ঠী পার করে তারা পায় 1200। আপনি তো বকলমে, তার মানে এটা কি ইঙ্গিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু বিরোধী? না, ক্ষোভ আছে কিছু? তা বলছিলাম না, মোটেই না। ক্ষোভ আছে না, কিছু। আপনার দলের এমএলএ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা সংখ্যালঘু তাদের কম টাকা, তাদের কম সুবিধা দেন,
আপনার দলের এমএলএ, আপনার সমর্থক, আপনার বিভিন্ন রকম যাদেরকে আপনারা মনে করে থাকেন আপনাদের সমর্থক, তারা বলছেন 14 বছরে 14 টাকা খরচা করেন না আপনারা। আর আমরা প্রশ্ন তুলি আপনারা যখন যান গিয়ে ইফতার পার্টির নামে সেখানে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন, কিন্তু সেগুলো একটাও পালন হয় না, সেটা সেখানকার মানুষ বলে। কে বলেছে? মানে আপনি বললেন, আপনি কিশোরয় বাবু আপনি বললেন ভোটের জন্য গেছে। অবশ্যই ভোটের জন্য। কারণ ভোটের কথা কেন ভোটের জন্য গেছে? কারণ সেখানে গিয়ে ইফতার পার্টিতে তিনি যাচ্ছেন 9 বছর বাদে 2026 এর বিধানসভা ইলেকশনের ভোটের ঠিক আগের বছর। এরপরের বার ভোট চলবে, তাই তিনি যেতে পারেন না। 9 বছর যাননি কেন? 9 বছর যাননি কেন? 2016 গেছে, কারণ এইবার হিন্দু ঐক্যে ভয় পেয়েছেন, কারণ হিন্দু ঐক্যে ভয় পেয়েছেন, হিন্দু ঐক্যে ভয় পেয়েছেন, তাই এবার যাচ্ছেন। হিন্দু ঐক্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভয় পেয়েছেন, তাই যাচ্ছেন। বলছি এখান থেকে বেরিয়ে গিয়ে একটা ঢিল ছুড়ুন, কারো যদি মাথায় পড়ে সেই লোকটাও দেখবেন তৃণমূল। ছেড়ে দিন আপনি, ওখানে ছেড়ে দিন। এইসব ইমাজিনারি কথা বলে লাভ নেই, কাল্পনিক কথা। আমার সোজা কথা, আমার সোজা কথা। আপনারা ভয় পেয়েছেন কিনা বলুন। এ রাজ্যের মুসলিমরা কি বলছেন শুনুন। এ রাজ্যের মুসলিমরা কি বলছেন জানেন? ভোট চায় তৃণমূল কংগ্রেস কাজের নিরিখে ভোট চায়, কাজের নিরিখে, কিন্তু কাজ তো হচ্ছে না। এ রাজ্যের নাফিস আনসারি কি বলছেন শুনুন। নাফিস আনসারি শুনুন। जोर से ममता बनर्जी जी से रिक्वेस्ट करता हूं, प्लीज बराए मेहरबानी करके, आप हिंदू हैं, आप मुसलमान नहीं हैं, आप अपने जबान से अल्लाह रसूल का नाम लेना छोड़ दीजिए, मुसलमानों के महफिलों में जाना छोड़ दीजिए। अगर आपको मुसलमानों से मोहब्बत है तो मुस्लिम इलाकों में स्कूल, कॉलेज और हॉस्पिटल खोलिए, वरना अल्लाह रसूल का नाम लेकर राजनीति मत कीजिए। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।